প্রিয় দর্শক, বিলোনিয়াতে শুরু হয়েছে ফুড ফেস্টিভ্যাল। এই প্রথমবারের মতো বিলোনিয়াতে ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে। আজকে থেকে শুরু হলো, চলবে দুদিন। তাই এই সন্ধ্যায় বিলোনিয়া ফুড ফেস্টিভ্যালে নিয়ে যাচ্ছে আপনাদের। বিলোনিয়ার আর্য কলোনি সচিন দেববর্মন অডিটোরিয়ামের হলের সামনে মাঠে অনুষ্ঠিত হচ্ছে ফুড ফেস্টিভ্যাল। তো যাওয়ার পথে বিলোনিয়া শহরের কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি। খুবই ভিড় রয়েছে আজকে, যেহেতু বুধবার সাপ্তাহিক বাজারবার, এবং তাছাড়া আজকের বিলোনিয়া শহরের অধিকাংশ মানুষের গন্তব্য হচ্ছে সেই ফুড ফেস্টিভ্যালে। পুরো দৃশ্যটা আপনাদের দেখাবো, সবাই সঙ্গে থাকুন। কি পরিবেশ, প্রথমবারে ফুড ফেস্টিভ্যাল, বিলোনিয়ার মানুষের কেমন উৎসাহ তাও দেখাবো। কাছাকাছি এসে পৌঁছে গেলাম। এখন আর্য কলোনিতে আছি, সামনে আর্য কলোনি স্কুল, আর এর অপোজিট সাইডে রয়েছে সেই সচিন দেববর্মন অডিটোরিয়াম। আর পাশে গাড়ি পার্কিং করা আছে, দেখতে পাচ্ছেন। দূর দূরান্ত থেকে যারা এসেছেন, বহু দূরে তাদের গাড়ি বাইকগুলো পার্ক করে রেখেছেন রাস্তার সাইডে। তো আমিও একটি জায়গা খুঁজে নেব যেখানে আমার বাইকটা পার্কিং করতে পারবো। আর সামনে সেই ভিড় লক্ষ্য করতে পাচ্ছেন, গাড়ি বাইকের দৃশ্য দেখে অবশ্যই অনুভব করতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, সামনেই আমার রাইট সাইডে রয়েছে সচিন দেববর্মন অডিটোরিয়াম। দৃশ্য দেখতে পাচ্ছেন, মানুষ চারিদিক থেকে কিভাবে আসছে মিছিলের মতো, সেটাও লক্ষ্য করতে পাচ্ছেন। চলুন ভিতরে নিয়ে যাই। ফুড ফেস্টিভ্যাল বিলোনিয়াতে প্রথমবারের মতো আর্য কলোনি সচিন দেববর্মন অডিটোরিয়াম। অডিটোরিয়ামে সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, চাইনিজ এবং ত্রিপুরা, নর্থ ইস্ট ইন্ডিয়ার দেখছেন যে প্রবেশ পথে সুন্দর আলপনা করে দেওয়া হয়েছে। আজকে ফার্স্ট ডে, প্রথম দিন সন্ধ্যার দৃশ্য দেখছেন। ছোটদের বিনোদনের জন্য এখানে অনেক খেলনা এসছে, নাগরদোলা, ছোট নাগরদোলা। আর পাশে যে স্টলগুলি, ফুড ফেস্টিভ্যাল প্রথমবারের মতো বিলোনিয়াতে অনুষ্ঠিত হচ্ছে, তাই মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কি পরিমাণ মানুষ এসছেন আজকে এই ফুড ফেস্টিভ্যালে। চলুন এবার ফুড স্টল গুলোতে নিয়ে যায় আপনাদের, ফুড কোর্ট গুলোতে। আর ভিতরে প্রবেশ করার মনে হয় তো সুযোগ পাওয়া যাবে না, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। একটা স্টলের দৃশ্য দেখছি, আর উচ্চ বড় ভিড় মানুষ একটু টেস্ট নেওয়ার জন্য। তো গ্রাহকদের ভিড় দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কেমন উৎসাহ রয়েছে বিলোনিয়া এবং সাউথ ত্রিপুরার মানুষের এই ফুড ফেস্টিভ্যাল নিয়ে। এখানেও কোনো স্টলে প্রবেশ করার সাধ্য নেই। চলুন একটু সামনে দিয়ে দেখাই, তো আপনারাও আসতে পারেন। কন্টিনিউ বানানো হচ্ছে, চলছে। দেখি, বলুন কেমন বেচা কিনা? ভালো ভালো, যা বানাচ্ছি সব পরিষ্কার, সব শেষ। আমরা খাইতে নাহলে কিটা করবো? 10 কিলো মাংস, আমরা 8 কিলো ময়দার ইয়ে মানে কি আমরা সব শেষ, মানে আমরা সব শেষ, মানে আমরা শুনতে পেয়েছেন যে ফুড স্টলে সব শেষ হয়ে গেছে বিক্রি করা, খেয়ে দিয়ে। সচিন দেববর্মন অডিটোরিয়ামের যে ফিল্ডটা, পুরো ফিল্ডটাই খুব নাইসলি ডেকোরেশন করা হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে, এবং চতুর্দিকে দৃশ্যটা সত্যি খুবই মনোরম। আর হাজারো মানুষ যারা এখানে ভিড় করছেন ফুড ফেস্টিভ্যালে, বিভিন্ন আইটেমের টেস্ট নিচ্ছেন। শুনতে পেয়েছেন যে অনেক আইটেম শেষ হয়ে গেছে। এখানে দেখি কি হচ্ছে। মনে হচ্ছে এখানে কি হচ্ছে, চা নেই? আচ্ছা, অনুভূতি হচ্ছে বলেন তো, ফার্স্ট টাইম বিলোনিয়াতে ফুড ফেস্টিভ্যাল। এটা তো খুবই মানে আকর্ষণীয় হয়েছে, কিন্তু এরা একদিন বা দুদিন না করে আরো যদি কিছু দিন বাড়াতো তাহলে আরো ভালো হতো। যে মানুষের ভিড় এই তুলনায় ওই তুলনায় কিন্তু আরো মানে এক সপ্তাহ যদি মেলাটা রাখা যেত, আমার মনে হয় খুব
আকর্ষণীয় হতো আরো। আর এখনো তো অনেক মানুষ আসছে নাই, বা যারা এসেছে তারা অনেক কিছু খাবার জন্য এসেছিল, কিন্তু কিছুই নাই, সব শেষ হয়ে গেছে। ওনাদের বক্তব্য যে আরো দুদিনের পরিবর্তে যদি এক সপ্তাহ করা হতো তাহলে হয়তো এখানেও শেষ শেষ একদম না। তো দেখছেন ক্রেতাদের ভিড়, আর এদিকটা যদি দেখেন স্টল গুলো শেষ হয়ে গেছে বিক্রি ওনাদের। আর পাশেই রয়েছে সাংস্কৃতিক মঞ্চ, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এটা কি খুঁজছেন, কি খাবার ইচ্ছা আসলে আপনার? কি বিক্রি করে কি দিয়েছে ফুড ফেস্টিভ্যালে হ্যাঁ আর নিতে কিছু আমি এমনি কিছু আমি একটা চপ খাইছি, সব খাইছেন? এক কিন্তু অনেক পছন্দ মতো খাইতে গেছি। বিলোনিয়া তো এটা প্রথমবারের মতো ফুড ফেস্টিভ্যাল, আর মানুষ আর প্রচুর মানুষ ভিড়। পাশে তো সব শেষ, বেচা কিনা চপ শেষ। একটা চপ রয়েছে মানে 1.5 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি। 1.5 ঘন্টা ধরে একটা চপ শুনতে পেয়েছেন দর্শক, 1.5 ঘন্টা দাঁড়িয়ে একটা চপ নিয়েছেন মাসি। তো দেখছেন ঘুরে ঘুরে যে অনেকে বসে রয়েছেন কিন্তু শেষ। অবশ্যই পরিবেশ দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণ ভিড় রয়েছে বিলোনিয়াতে সচিন দেববর্মন অডিটোরিয়ামের সামনে, যে হাজারো মানুষ ফুড ফেস্টিভ্যাল প্রথমবারের মতো বিলোনিয়াতে দম বিরিয়ানি খেতে দম নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে একটা চপের জন্য অপেক্ষা করতে হচ্ছে, এক কাপ চায়ের জন্য। তো মানুষ খুব উৎসাহের সহিত এই ফুড ফেস্টিভ্যালকে আনন্দ উপভোগ করছে। ফুড ফেস্টিভ্যালের একটা পাশে রয়েছে ত্রিপুরা গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টের সুদৃশ্য স্টল, সেখানে সাজিয়ে রেখেছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে। আর এটা হলো মেইন গেট। খাওয়া দাওয়ার সাথে সাথে শিশুদের বিনোদনের জন্য রয়েছে ব্যবস্থা।